একজন বেঈমানকে কবরে রাখা হয়, যেমন ফাসিক ফুজ্জারকে যখন কবরে রাখা হয়, একজন পাপিষ্ঠকে যখন কবরে রাখা হয়, তো ইয়াতিহি মালাকান, নবীজি বলেন তার কাছেও দুইজন ফেরেশতা চলে আসে। ফায়ুজি লিসানিহি, তখন তাকেও প্রশ্ন করে, তাকে বসায়। ফায়ুকালু লাহু মার রাব্বুক, এই তোমার রবকে বলো। সে তো জাহান্নাম থেকে উঠে আসছে। কোথা থেকে আসছে? সে শাস্তির কারণে এমন হতবিহ্বল হয়ে যায়, এমন কিংকর্তব্য বিমূঢ় হয়ে যায়, তার সামনে তার মেজাজ ঠিক থাকে না, তার আকল সব শূন্য হয়ে যায়। সে উত্তর দেবে তো দূর স্থান, সে বলতে থাকে হা হা লা আদরি লা আদরি, হা হা লা আদরি, আরে আরে আমি তো কিচ্ছুই জানি না। মার রব্বুক, আমি তো জানি না আমার রব। সে শাস্তি দেখে আসছে, তার সামনে জাহান্নাম ঘুরতেছে, তার শরীর দিয়ে দুর্গন্ধ, তার গায়ে চট, যেই জড়ানো যেই চট, এর থেকে দুর্গন্ধ আসতেছে, জাহান্নামের দুর্গন্ধ। সে বলবে হা হা লা আদরি, হায় হায় আমি তো জানি না। এরপর তাকে আবার প্রশ্ন করা হবে, মা দীনুক, তোমার দিন কি? সে একই উত্তর দিবে, হা হা লা আদরি, আমি জানি না, আমি জানি না। প্রশ্ন করা হবে, মা হাদাল্লাযী বুইসা ফীকুম, তোমাদের মধ্যে যেই ব্যক্তিকে, যেই নবীকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল, সেই নবীকে? বলবে হা হা লা আদরি লা আদরি, আমি তাও জানি। তখন আসমান থেকে ঘোষণা আসবে, আন কাযাবা আবদি, ও ফেরেশতারা, আমার এই বান্দা মিথ্যা বলতেছে, সে সব জানে, সে মিথ্যা বলতেছে। তখন ফেরেশতাদেরকে ঘোষণা করা হবে, ও ফেরেশতারা, আফরিশুহু মিনান নার, তার জন্য জাহান্নাম থেকে আগুনের বিছানা তার কবরের মধ্যে বিছাইয়ে দাও। জাহান্নাম থেকে দুর্গন্ধ বিছানা তার কবরের মধ্যে বিছাইয়ে দাও। ওয়ালবিসুহু মিনান নার, জাহান্নাম থেকে দুর্গন্ধ পোশাক তার গায়ে জড়ায় দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, এবং তার কবরের সাথে জাহান্নামের দরওয়াজা খুলে দাও। আল্লাহর হাবিব বলেন, যখন জাহান্নামের দরওয়াজা খোলা হবে, তখন তার কবরের মধ্যে ওই জাহান্নামের দুর্গন্ধ, জাহান্নামের উত্তাপ, জাহান্নামের সেই আগুনের দগ্ধতা তার কবরের মধ্যে প্রবেশ করতে থাকবে। একজন ফাসিক ফুজ্জারের কবরের মধ্যে কতটা আযাব হয়, কতটা গজব হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহর হাবিব বলেন, যখন এই বান্দা যখন সবকিছু অস্বীকার করে, যখন সে এরকম সবকিছু থেকে যখন সে হা হা উত্তর দিতে থাকে, লা আদরি উত্তর দিতে থাকে, তখন এই ফেরেশতারা যখন উঠে যায়, তো ইউদাইয়াকু লাহু কবরুহু, আল্লাহর হাবিব বলেন, তখন তার চতুর্পাশের যে কবরের মাটি আছে, এই মাটি তাকে এমন ভাবে চাপ দেয়, এমন ভাবে পিষ্ট করে, নবীজি বলেন হাত্তা ইয়াখতারিফা ফীহি আদলাউ, নবীজি হাতের ইশারা করে বলেন, তার বুকের মধ্যে যেই হাড়গুলো আছে, তার পাজরের যেই হাড়, আল্লাহর হাবিব বলেন মাটিটা এমন ভাবে তাকে পিষ্ট করে ফেলে, এক পাশের পাজরের হাড় আরেক পাশের ভিতর দিয়ে ঢুকে যায়। এত কঠিন শাস্তি দেওয়া হবে। ইউদাইয়াকু কবরুহু হাত্তা ইয়াখতালিফা ফীহি আদলাউ, কবর কেমন পিষ্ট করা হবে, এমন ভাবে চেপে ধরবে তাকে কবর, এক পাশের পাজরের হাড় অপর পাশ দিয়ে ঢুকে যাবে। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كلا إن كتاب الفجار لفي سجين وما أدراك ما سجين كتاب مرقوم وقال تعالى كلا إن كتاب الأبرار لفي عليين وما أدراك ما عليون كتاب مرقوم وقال النبي صلى الله عليه وسلم
القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وسبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت العزيز الكريم সকলে মুহাব্বতের সাথে জবান খুলে দুরূদ ইব্রাহিম পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের সুমহান দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন দীর্ঘ এক সপ্তাহ পর পবিত্র জুমার দিন জুমার মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন কোরআন ও হাদিস থেকে কিছু দ্বীনি মুযাকারা বলা এবং শোনার তৌফিক দিয়েছেন সেই রব্বে কারীমের দরবারে জোরে সুরে জবান খুলে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন আজকের এই দিন আমাদের এই দেশের জন্য একটি কালো দিন আজকের এই দিন বাংলাদেশ একটা বিপ্লবী ব্যক্তিত্বকে হারিয়েছে এটা হলো দেশীয় ব্যাপার রাষ্ট্রীয় ব্যাপার যদি ইসলামের হিসাব করি দ্বীনের হিসাব করি তাহলে আমি মনে করি আজকের এই দিনে ইসলামের একটি বিজয়ের দিন বলেন না সুবহানাল্লাহ রাষ্ট্রের জন্য কালো দিন ইসলামের জন্য বিজয়ের দিন বলবেন কিভাবে কারণ ইসলাম আমাদেরকে ইতিহাস শিখিয়েছে ইসলাম আমাদেরকে যে ইতিহাস উপহার দিয়েছে সেই ইতিহাস আমাদেরকে বলে যে কোনো মানুষ যখন ইনসাফের জন্য ইসলামের জন্য দ্বীন প্রতিষ্ঠার জন্য যখন তার জিন্দেগি বিলায় দেয় যখন সে শহীদদের কাতারে যখন শামিল হয় তো এই একটা জিন্দেগি একটা শহীদ একটা জীবন এই জীবনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে বহু গুণে সামনে আগায় দেয় বলি সুবহানাল্লাহ আমি শুধু আপনাদের কাছে একটু নমুনা দেখাইতে চাই আলোচ্য বিষয় ভিন্ন ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধে মুসলমান শহীদ হয়েছিলেন 14 জন এই প্রথম যুদ্ধে মুসলমান যেখানে 14 জন শহীদ হলেন এই 14 জন শহীদ হওয়ার পরে 14টা জিন্দেগি ইসলামের জন্য বিলানোর পরে ইসলামের শক্তি কমছে না বাড়ছে বাড়ছে এরপর আসলো উহুদের যুদ্ধ উহুদের যুদ্ধে মুসলমান শহীদ হয়েছিলেন 70 জন শহীদের সংখ্যা কমছে না বাড়ছে এবার বলেন ইসলামের শক্তি কমছে না বাড়ছে তার মানে আমি দুইটা উদাহরণ দিয়ে বুঝাইতে চাই যে কেউ যদি ইসলামের জন্য জীবন দেয় কারো জীবন যদি ইনসাফের জন্য উৎসর্গিত হয়
এই জীবন কখনো বৃথা যায় নাই, যাবে না, যাবে না ইনশাআল্লাহ। এই জীবন দিয়ে, এই একটা ইনসাফের জীবন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়ার মধ্যে একদিন ইসলামের কায়েম করবেন, ইসলাম প্রতিষ্ঠিত করে দিবেন ইনশাআল্লাহ। আমরা সেই আশা করতে পারি কিনা? এজন্য আমরা আল্লাহ তাআলার কাছে আশা করি, আমাদের যে ভাই আমাদের এই দেশকে ইনসাফ কায়েম করার জন্য জীবন দিয়েছেন, আল্লাহ ভাইকে শহীদের মর্যাদা দান করেন, আল্লাহ তার কবরকে শান্ত বানায় দেন, আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরা হিসেবে কবুল আর মঞ্জুর করেন। তো মুহতারাম হাজিরিন, আমরা ব্যথার মধ্যে এতটুকু সান্ত্বনা পাইতে পারি কিনা? তো সম্মানিত হাজিরিন, আমরা একটা আলোচনা নিয়ে চলতেছিলাম, মৃত্যু সংক্রান্ত আলোচনা। মৃত্যু পরবর্তী আমাদের জিন্দেগি কেমন হবে তার সংক্ষেপ একটা ধারা আলোচনা করার চেষ্টা করতেছিলাম। তো এর আগে আমরা কবরের আগ পর্যন্ত, একটা মানুষের মৃত্যুর শেষ পর্যন্ত কি হয় এটা নিয়ে আলোচনা করছিলাম। তো মৃত্যু পরবর্তী মানুষ কোথায় যায়, কোথায় থাকে, কবরে কি হয় তার সংক্ষিপ্ত বর্ণনা আজকে করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো তার আগে একটা কথা বলতে চাই, আমরা অনেক ইমানদার পর্যন্ত, এখন আমরা ইমানদার পর্যন্ত যদিও কিয়ামত বিশ্বাস করি, কবর বিশ্বাস করি, হাকিকত বিশ্বাস করি, কিন্তু আমাদের বিশ্বাসের সাথে বাস্তবতার অনেক অমিল। বলবেন কিভাবে? অনেক মুসলমানদের জবান থেকে এই কথা বলতে শুনবেন, মরলেও বাঁচি। কি বলে কিনা এটা? কেউ যদি বেশি দুঃখে থাকে, কষ্টে থাকে, দুনিয়ার অবস্থা যদি তার দুর্দশাগ্রস্ত হয়, দেখবেন মরিও না, মরলেই তো বাঁচি। বলে কিনা? এটা তাও সহজ বাক্য। আরেকটা কঠিন বাক্য শোনাই, আমাদের জবানের বাক্য। সেটা হইল, কাউকে আপনি দ্বীনের দাওয়াত দেন, ভাই আসেন নামাজ পড়ি, ভাই আসেন গুনাহ ছাড়ি, ভাই আসেন সুদ ছেড়ে দেই, ভাই আসেন ঘুষ খাওয়া ছেড়ে দেই, ভাই আসেন মিথ্যা কথা ছাড়ি, ভাই আসেন হারাম লেনদেন আমরা পরিত্যাগ করি। যখন কাউকে দাওয়াত দিবেন, এরকম কিছু জবান আমাদের কাছে আছে যেই জবানগুলা থেকে এই বাক্য প্রকাশ পায়, আমার কবরে আমি যাব। শুনুন নাই কখনো? আমার কবরে আমি যাবো, তোমার কবরে তুমি যাইবা, যার যার হিসাব করো, আমি কম বুঝি না, এরকম বলে না? আমার কবরে আমি যাব। এই যে এই বাক্যর পিছনে লুকানো আছে, সে কবর কি জিনিস, আমার কবর কি জিনিস, সে এই সম্পর্কে ন্যূনতম ধারণা সে কখনো রাখে। কবর কি জিনিস, মৃত্যু কি জিনিস, মৃত্যুর পরবর্তী জিন্দেগি কি জিনিস, এই সম্পর্কে কারো যদি ন্যূনতম ধারণা থাকে, কোন মানুষ দুনিয়ার দুঃখ দুর্দশার জন্য কখনো আত্মহত্যার পথ বাঁচতে পারে না। আমাদের সমাজে হয় কিনা? বড় আফসোসের ব্যাপার, একজন ইমানদার জন্ম থেকে নিয়ে ইমানের উপর অটল অবিচল থাকার পরে 30 বছর, 40 বছর, 50 বছর, অনেক তো বৃদ্ধ মানুষকেও দেখা যায় 70-80 বছর বয়স হয়ে গেছে, তখন ইমানটা বিনষ্ট করে আত্মহত্যার পথ বাছে, কারণ সে মনে করে মৃত্যু হইলেই বাঁচলাম, মৃত্যু হইলেই বাঁচলাম। অথচ কবি বলেন, মৌত কো সমঝা হে গাফিল ইখতিতামে জিন্দেগি। গাফিল উদাসীন মানুষ মৃত্যুকে তার শেষ মনে করে, দর হাকিকত মৌত তেরে ইফতিতাহে জিন্দেগি। প্রকৃতপক্ষে মৃত্যু হলো আসল জিন্দেগির, হাকিকতি জিন্দেগির মাত্র শুরু। তোর মুহতারাম হাজিরিন, একজন মানুষের মৃত্যু পরবর্তী কি হয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে পুঙ্খানুপুঙ্খানুভাবে আমাদেরকে বিশদ আলোচনা শুনিয়েছেন। হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে সুদীর্ঘ হাদিস নিয়ে আমরা আলোচনা করতেছিলাম, সেই হাদিসের বর্ণনায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন একজন ইমানদারের মৃত্যু হয়ে যায়, যখন ইমানদারের রূহ যখন কবজ করা হয়ে যায়, তো পিছনে আলোচনা আমরা শুনিয়েছিলাম, মালাকুল মউতের সাথে বিশাল একদল ফেরেশতা তার সাথে হাজির হয়ে যায় এবং তার দৃষ্টি সীমা পর্যন্ত দুই পাশে এরকম বসে যায়। আল্লাহর হাবিব বলেন, ইমানদারের রূহটা মালাকুল মউত যখন তার হাতে যখন গ্রহণ করে, যখন শরীর থেকে বের করে ফেলে, ইমানদারের রূহ হওয়ার কারণে তার সাথে আসা সমস্ত ফেরেশতাগণ এই রূহটাকে
নিজে গ্রহণের জন্য, নিজে ছুঁয়ে দেখার জন্য কারাকারি শুরু করে দেয়। বলি সুবহানাল্লাহ। আমাদের মধ্যে যদি কেউ ভালো মানুষ আসে, বড় কোনো বুজুর্গ আসে, বড় কোনো আল্লাহওয়ালা আসে, আমরা তার সাথে একটু হাতটা লাগানোর জন্য, একটু স্পর্শ দেওয়ার জন্য চেষ্টা করি কিনা? কারণ আল্লাহওয়ালা আসছেন, আল্লাহর বন্ধু আসছেন। তো আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলেন, যেহেতু আল্লাহর বন্ধু, যেহেতু আল্লাহর প্রিয় ব্যক্তি, যেহেতু দুনিয়ার জমিন, দুনিয়ার সফর শেষ করলো, এই জন্য তাদের সফরে যখন সংযুক্ত হয়ে গেল, ওই জান্নাতি ফেরেশতাগণ তার সাথে কে কার আগে হাত লাগাবে, কে কার আগে তাকে নিবে, এজন্য কারাকারি শুরু করে দেয়। তাদের সাথে যেই জান্নাতি কাফন থাকে, কাফানুম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ, তাদের সাথে জান্নাতি যেই শুভ্র পোশাক থাকে, দামি পোশাক থাকে, ওই নতুন মেহমানটাকে, ওই জান্নাতি ইমানদারের রূহটাকে ওই দামি পোশাক পরায় দেওয়া হয়। ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ, জান্নাতি যেই মিশকে আম্বর, সবচাইতে দামি যেই আতর, সবচাইতে দামি যেই সুগন্ধ, ওই সুগন্ধের মধ্যে, সুগন্ধের সাথে ওই আত্মাটাকে মিশ্রণ করা হয়, ওই আত্মার গায়ের মধ্যে সুগন্ধ ছিটিয়ে দেওয়া হয়। আমি খুব সংক্ষেপে বলার চেষ্টা করতেছি। আল্লাহর হাবিব বলেন, এরপরে এই যে ফেরেশতার দল এই সুগন্ধিযুক্ত আত্মাটাকে নিয়ে সকলেই মারহাবা মারহাবা স্লোগান দিতে দিতে, জান্নাতি মেহমান হিসাবে স্লোগান দিতে দিতে আসমানের দিকে নিয়ে যাওয়া শুরু করে। আল্লাহর হাবিব বলেন ফান্তাহাহু ইলা সামাইদ দুনিয়া, ওই জান্নাতি ফেরেশতাগণ এই ইমানদারের আত্মাটা নিয়ে যখন প্রথম আসমানে যায়, যখন প্রথম আসমানে গিয়ে হাজির হয়, ফাস্তাফতাহু, তখন এই ফেরেশতারা প্রথম আসমানের দায়িত্বরত ফেরেশতাদেরকে প্রথম আসমানের দরওয়াজা খোলার জন্য আবেদন পেশ করেন। প্রত্যেকটা আসমানে একটা গোপন দরওয়াজা আছে। যখন ফেরেশতারা এই ইমানদারের রূহ উপরে নেওয়ার জন্য যখন ওই আসমানের দরওয়াজা খোলার আবেদন করেন, তখন ওই ফেরেশতারা তাকেও সম্ভাষণ করেন। ওই সুঘ্রাণ পেয়ে জিজ্ঞাসা করে, কে এই সুন্দর আত্মা, এত সুন্দর খুশবু আসতেছে, এই ব্যক্তিটাকে? আল্লাহর হাবিব বলেন, তখন তার পূর্ণ পরিচয় দেওয়া হয়, আল্লাহ তাআলার বন্ধু হওয়ার পরিচয় দেওয়া হয়, তখন প্রথম আসমানের দরওয়াজা খুলে দেওয়া হয়। এভাবে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, এভাবে করতে করতে যখন সপ্তম আসমান ডিঙানো হয়, তখন সপ্তম আসমানে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা আসে, ও আমার ফেরেশতারা, তোমরা যেই আত্মাকে উপর পর্যন্ত নিয়ে আসছো, এই আত্মাকে, যেহেতু আমার বন্ধু, আমার প্রিয় মানুষ, আমার প্রিয় আত্মা, এই আত্মাটাকে তোমরা ইল্লিয়িনের মধ্যে জায়গার ব্যবস্থা করে দাও। বলেন না সুবহানাল্লাহ। কেন বলেন নাই? ইল্লিয়িন কোন জিনিস জানা নাই। একটু বোঝানোর জন্য দুনিয়াতে বোঝানোর চেষ্টা করি। আমরা যখন আমাদের দুনিয়াতে যখন পুলিশ কোন আসামিকে গ্রেফতার করে, দেখবেন এই আসামির জন্য এখনো বিচার শুরু হয় নাই বা বিচার সিদ্ধান্ত হয় নাই, রায় হয় নাই। তো যাদের জন্য শাস্তির রায় হয়েছে 10 বছর 5 বছরের কারাদণ্ড, তো এদের জন্য যেই জেল, যেই জিন্দানখানা, যেখানে তাদেরকে রাখা হয়, আর যাদেরকে মাত্র অ্যারেস্ট করা হইলো, ধৈর্য নেওয়া হইলো, এখনো বিচার শুরু হয় নাই, চাইলে খালাসও পাইতে পারে, জামিনও পাইতে পারে, এদের জন্য তাদের রাখার জায়গাটা ভিন্ন হয়, হয় কি না? একটা হইল বিচার করার পরে, সিদ্ধান্ত দেওয়ার পরে একটা জেল, আরেকটা হইল তাকে মাত্র আটকানো হয়েছে, এজন্য একটা জায়গা তার জন্য রাখা হয়। তো মৃত্যু পরবর্তী কবরে ঢুকানোর আগ পর্যন্ত যেই জায়গা, মাঝখানের যেই জায়গা, এই জায়গা ইমানদারের জন্য হয় ইল্লিয়িন এবং কাফের বেঈমানদের জন্য হয় সিজ্জিন। মনে থাকবে না এটা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সূরাতুল মুতাফফিফিনের মধ্যে এই আয়াত আলোচনা করেছেন। কাল্লা ইন্না কিতাবাল আবরারি লাফি ইল্লিয়িন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আবরার, যারা আল্লাহ তাআলার প্রিয় পাত্র হবে, যারা আল্লাহ তাআলার প্রিয় বান্দা বান্দি হবে, আল্লাহ তাদেরকে কবরে রাখার আগ পর্যন্ত তাদের জন্য ইল্লিয়িনের জায়গার ব্যবস্থা করে দিবেন। ইল্লিয়িন হলো মহান জায়গা, একটা সম্মানের জায়গা। এই সম্মানের জায়গায় আল্লাহ তাআলা ইমানদারদের জন্য থাকার ব্যবস্থা করবেন, সময় দেওয়ার ব্যবস্থা করবেন, যেহেতু বিচার শুরু হয়নি। তো এরপরে যখন কোন বেঈমানের আত্মা যখন কবজ হয়ে যায়, আমি খুব সংক্ষেপ করতেছি, সময় একেবারে কম, যেহেতু আজকের আলোচ্য বিষয় ছিল কবরের অবস্থা নিয়ে। তো যখন কোন কাফের, বেঈমান, মুশরিক, কোন ফাসিক,
কোন গুনাহগারের আত্মা যখন মালাকুল মউত যখন কবজ করে, নবীজি বলেন তখন ওই যে সাথে আসা ফেরেশতা, ওই ফেরেশতাদের হাতে যেই দুর্গন্ধযুক্ত যেই ছালার চট থাকে, জাহান্নাম থেকে পচা দুর্গন্ধ মিশ্রিত যেই মোটা পোশাক থাকে দুর্গন্ধওয়ালা, এই আত্মার থেকেও ভিন্ন দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট দুর্গন্ধ ছড়ায়া যায়। এজন্য ফেরেশতারা সাথে সাথে এই আত্মাটাকে ওই দুর্গন্ধ ওই চটের মধ্যে পেঁচায় ফেলে। পেঁচানোর পরে এই ফেরেশতার দল যখন প্রথম আসমানে এই আত্মাটা নিয়ে যখন আসমানের উপরে ওঠার অনুমতি চায়, ফাস্তাফতাহু ইলা বাবিস সামা, যখন আসমানওয়ালার কাছে, আসমানের ফেরেশতার কাছে যখন আসমানের দরওয়াজা খোলার অনুমতি চাওয়া হয়, তখন তারা জিজ্ঞাসা করে, মা হাদার রূহুল খাবিস, এই দুর্গন্ধওয়ালা এই নিকৃষ্ট আত্মা তোমরা কোথা থেকে নিয়ে আসলা, এই দুর্গন্ধ কোথা থেকে ছড়াচ্ছে? তখন ওই ফেরেশতারা উত্তর দেয়, এটা আল্লাহ তাআলার অমুক এক শত্রুর আত্মা, অমুক গুনাহগারের আত্মা, অমুক পাপাচারী পাপিষ্ঠর আত্মা, এজন্য তার শরীর দিয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে সাহাবায়ে কেরামদের সামনে একটা আয়াত তাদের সামনে পেশ করলেন, লা তুফাত্তাহু আবওয়াবুস সামা, যখন এই ফেরেশতারা এই জাহান্নামীকে নিয়ে, এই পাপিষ্ঠ ব্যক্তির আত্মা নিয়ে যখন প্রথম আসমানের দরওয়াজা খোলার অনুমতি চায়, নবীজি বলেন লা তুফাত্তাহু আবওয়াবুস সামা, তখন এই ব্যক্তির জন্য আসমানের দরওয়াজা খোলা হয় না। বলে এই দুর্গন্ধ এই পাপিষ্ঠর জন্য আসমানের দরওয়াজা খোলার কোনো অনুমতি নেই। লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আল্লাহর হাবিব এই আয়াতের মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে বলেন, যেই মানুষটার জন্য আসমানের দরওয়াজা খোলা হইল না, ওই পাপিষ্ঠ, ওই পাপাচারের পরবর্তী ঠিকানা সম্পর্কে আল্লাহ বলেন, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা, এই পাপিষ্ঠ আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে না কতক্ষণ পর্যন্ত? হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আমরা সুই চিনি না? সুইয়ের পিছনের ছিদ্র কত বড় থাকে? অনেক বড় না একেবারে ছোট? মানুষ একটু বয়স হইলে তো চোখেই দেখে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত শক্তভাবে বুঝাচ্ছেন, হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, এই সুয়ের ছোট্ট ছিদ্র দিয়া যতদিন পর্যন্ত উট প্রবেশ না করতে পারবে, তার মানে উট ঢুকবে, সুয়ের ছোট্ট ছিদ্র দিয়া উট ঢুকতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, এই সুয়ের ছোট্ট ছিদ্র দিয়া একটা উট প্রবেশ করা যেরকম অসম্ভব, ওই যেই ফাসাক ফুজ্জারের জন্য, যেই পাপিষ্ঠের জন্য আসমানের দরওয়াজা বন্ধ করে দেওয়া হইল, ওই ফাসাক, ওই ফুজ্জার, ওই মুনাফিকের জন্য জান্নাতে দাখিল হওয়া ততটাই অসম্ভব। করি নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। আল্লাহ রাব্বুল আলামিন কিতাবের মধ্যে ইরশাদ করেন, কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন। আল্লাহর হাবিব বলতেছেন যে তখন আসমান থেকে ঘোষণা হয়, এই পাপিষ্ঠ বান্দার জন্য সিজ্জিন নামক জায়গার ব্যবস্থা করো, থাকার ব্যবস্থা করো। এবার আসেন সিজ্জিন কি জিনিস? সিজ্জিন কি জিনিস? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির চাচাতো ভাই, রাইসুল মুফাসসিরিন, তাফসীরকারীদের মুফাসসিরিনদের শ্রেষ্ঠ মুফাসসির হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের তাফসীরের মধ্যে বলেন, সিজ্জিন কোথায়, সিজ্জিন কি জিনিস? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আস-সিজ্জিনু তাহতাল আরদ, সিজ্জিন হইল জমিনের 7 তবক নিচে। সিজ্জিন কোথায়? জমিনের নিচে একটা আগুনের গর্ত, জমিনের নিচে একটা নৃশংস জায়গা, জমিনের নিচে একটা জাহান্নামের অংশ, ওই অংশকে বলা হয় সিজ্জিন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, এই পাপিষ্ঠ পাপাচারকে, এই ফাসাদকে, এই ফুজ্জারকে আসমান থেকে ওই সিজ্জিনের মধ্যে নিক্ষেপ করো। আল্লাহর হাবিব বলেন, তখন ওই আসমান থেকে এই দুর্গন্ধওয়ালা এই নিকৃষ্ট আত্মাটাকে এমন সজোরে নিক্ষেপ করা হয়, একেবারে সিজ্জিনের জমিনের অতল গহ্বরে ওই সিজ্জিনের মধ্যে সে প্রবেশ করে ফেলে। সিজ্জিন অস্বাভাবিক মনে হয়, জমিনের নিচে আবার কেমনে থাকে? আমি একটা গবেষণা শোনাইতে চাই আপনাদের কাছে। আপনারা সোভিয়েত ইউনিয়ন নামে একটা ইউনিয়ন শুনছেন? এটা অনেকেই জানেন না কি জিনিস। এটা হইল যারা
এক কথাই নাস্তিক, যারা কোনো ধর্ম বিশ্বাস করে না, যারা প্রকৃতিকেই সঠিক সত্তা মনে করে, আল্লাহ বলতে কেউ নাই, রব বলতে কেউ নাই, এই একটা গোষ্ঠীকে বলা হয় সোভিয়েত ইউনিয়ন, যারা বিভিন্ন রাষ্ট্রে কাজ করে। ওই সোভিয়েত ইউনিয়নের একজন ডাক্তার ছিলেন, একজন গবেষক ছিলেন, যার নাম ডক্টর ইসবুক। এই ডক্টর ইসবুক একবার ফিকির করলো, তারা অনেক বড় গবেষক। আপনারা আরেকটা কথা জানেন কিনা, যে আমাদের এই যে আমরা যে বাংলাদেশ এশিয়াতে আছি, এই এশিয়ার একেবারে ঠিক উল্টো দিকে, পৃথিবীর ঠিক উল্টো দিকে হইল আমেরিকা। জানেন কিনা? ঠিক উল্টো দিকে হইল আমেরিকা। তার মানে যদি কেউ জমিন ভেদ করে নিচে যাইতে পারে, তাহলে সরাসরি আমেরিকা দেবের হয়ে যাবে। তো এবার তারা ফিকির করলো, ওই বিজ্ঞানীর দল, যাদের লিডার ছিল এই ডক্টর ইসবুক, সে রাশিয়ার বসবাসকারী ছিল। সে চিন্তা করলো, আমরা একটু দেখি জমিনকে ছিদ্র করা যায় কিনা, তাহলে জমিন ছিদ্র হয়ে এই জমিন দিয়ে সরাসরি আমেরিকায় প্রবেশ করব। তো এই ডক্টর ইসবুক 1970 খ্রিস্টাব্দে সে তার একটা বিশাল বাহিনী নিয়ে সাইবেরিয়া অঞ্চলে, যেখানে একেবারে 0% ঠান্ডা, একেবারে সবসময় -সেলসিয়াস যেখানে ঠান্ডা থাকে, সেই এলাকা সাইবেরিয়াতে এই ডক্টর ইসবুকের নেতৃত্বে একটা গবেষণা শুরু হয়, মাটি খনন শুরু হয়। তো ইতিহাসের মধ্যে আসছে, এই ডক্টর ইসবুকের নেতৃত্বে তারা সর্বাত্মক যেই আধুনিক যন্ত্রপাতি, এই যন্ত্রপাতি দিয়ে যখন এরকম খনন কাজ শুরু করে, তারা সর্বোচ্চ 12 কিলোমিটার পর্যন্ত নিচে যাওয়ার পরে, কত কিলোমিটার? 12 কিলোমিটার নিচে যাওয়ার পরে তারা খেয়াল করে, তারা যেই বস্তু, যেই তারা ওটা খনন করার জন্য যেই আপনার অস্ত্রই যেখানে নিচে ঢুকায় দেয়, যেই মেশিন নিচে ঢুকায় দেয়, যেই ইস্পাতের হোক না কেন, যেই লোহার হোক না কেন, সাথে সাথে গলে যায়। বলেন আল্লাহু আকবার। গলে যায় মাত্র 12 কিলোমিটার যাওয়ার পরে। তিনি বিভিন্ন পরিবর্তন করলেন, উনি মেশিনারিজের মধ্যে পরিবর্তন আনলেন, যতই পরিবর্তন করেন, কিন্তু 12 কিলোমিটার যাওয়ার পরে সেখানে উনি খেয়াল করলেন, মাপলেন, সেখানে 1500 ডিগ্রি সেলসিয়াস উত্তাপ, 1500 ডিগ্রি সেলসিয়াস। অথচ আমাদের যেই দুনিয়ার আগুন, এই আগুনের বিভিন্ন ভেদে 1100 থেকে 1200 ডিগ্রি সেলসিয়াস উত্তাপ হয়, আর ওইখানে কত ডিগ্রি? 1500 ডিগ্রি সেলসিয়াস। তো যেটাই দেন সেটাই উনি খেয়াল করলেন, ওটাই সেখানে গিয়ে গলে যায়। তুমি চিন্তা করলেন, এখানে কি আছে, একটু গবেষণা করা যাক, ওখানে কি আছে। তুমি একটা ভিন্ন ধাতুর, যাতে করে এখানে কিছু সময় টিকতে পারে, এরকম একটা ধাতু দিয়া মাইক্রোফোন সেট করলেন, মাইক্রোফোন, যেখানে ওইখানে কি আওয়াজ চলতেছে, কি চলতেছে, এটা আওয়াজ শোনা যায়। তো উনি যখন মাইক্রোফোন যখন নিচে নামায় দিলেন, উনি ওনার বক্তব্যের মধ্যে লিখেন যে, আমি ওই মাইক্রোফোন নিচে দেওয়ার পরে শুনতে পাইলাম যে ওখান থেকে লক্ষ লক্ষ মানুষের কান্নার আওয়াজ আসতেছে, কান্নার আওয়াজ আসতেছে। সেখান থেকে যতই নিচে যাওয়া হয়, যতই নিচে যাওয়া হয়, ওনারা একটা অনুমান করছেন, একটা গবেষণা বের করছেন যে ওই থেকে আরেকটু নিচে যাওয়ার পরে প্রায় 6000 ডিগ্রি সেলসিয়াসের উত্তাপ সেখানে, 6000 ডিগ্রি সেলসিয়াস। উনি প্রথমবার চিন্তা করলেন হয়তো মাইক্রোফোনের সমস্যা। উনি নিজেই বক্তব্য দিচ্ছেন যে আমি মনে করলাম হয়তো এটা মাইক্রোফোনে অনেক সময় আওয়াজ হয়, চার আওয়াজ হয়। উনি দ্বিতীয়বার আরেকটা আরো আধুনিক ভাবে তৈরি করে আরেকটা মাইক্রোফোন তৈরি করলেন, যেখানে কোনো আওয়াজ আসবে না। তো সেটা দেওয়ার পরে উনি শুনতে পাইলেন যে আগের চাইতে আরো বেশি আওয়াজ, আরো স্পষ্ট আওয়াজ, যেখানে একেবারে স্পষ্ট লক্ষ কোটি মানুষ যদি একসাথে চিৎকার চেঁচামেচি করে, একসাথে কান্নাকাটি করে, যে আওয়াজ আসবে ওই জমিনের নিচ থেকে সেই আওয়াজ আসতেছে। সিজ্জিন। এরপরে উনি ওনার বক্তব্য লিখেছেন, আপনারা যদি সার্চ দেন পাবেন, উনি ওনার বক্তব্য লিখেছেন, আই এম কমিউনিস্ট, আমি হলাম নাস্তিক, আমি কোন ধর্ম বিশ্বাস করি না। আই ডোন্ট বিলিভ হেভেন এন্ড বাইবেল। রাশিয়ার অধিকাংশ মানুষ হইল খ্রিস্ট ধর্মের অধিকারী। উনি বলতেছেন, আমি পুনর্জন্মকে বিশ্বাস করি না, পুনরুত্থানকে বিশ্বাস করি না, এমনকি বাইবেলকেও বিশ্বাস করি না। বাট আই বিলিভ হেভেন, আই বিলিভ ইন হেল। উনি বলতেছেন, আমি যদিও পুনরুত্থানকে বিশ্বাস করি না, কিন্তু আমি
আজকের এই গবেষণার পর থেকে আমি জাহান্নাম আছে বলে বিশ্বাস করি, জাহান্নাম আছে বলে বিশ্বাস করি। আই বিলিভ ইন হেল, আমি জাহান্নামকে বিশ্বাস করি। তার মানে সিজ্জিন আমাদের জমিনের নিচে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই 1500 বছর আগের সেই তাফসীর আর বর্তমান গবেষণা এক হয়ে গেল কিনা? সিজ্জিন। তো যাই হোক, আমরা কবর সম্পর্কে আলোচনা করতেছিলাম। যে এরপরে যখন ওই সিজ্জিনে থাকা শুরু হয়, এদিকে যখন মানুষগুলাকে যখন মৃত্যু বরণকারী লাশটাকে যখন সুন্দর করে গোসল করে, যখন কাফন দাফন পরিয়ে যখন কবরস্থানে দেওয়া হয়, যখন কবরে নামানো হয়, যখন মানুষগুলা তাকে মাটি চাপা দিয়ে যখন দূরে চলে আসে, তো আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে ওই রূহগুলাকে, ওই ইল্লিয়িনের রূহটাকে কবর দেওয়া হয়, সিজ্জিনের ওই রূহটাকেও কবরে প্রবেশ করানো হয়। তখন কবরে প্রবেশ করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী বলেন, ইয়াতিহি মালাকান, ইয়াতিহি মালাকান। যখন তাকে কবরে নামানো হয়, যখন তাকে কবরে শায়িত করা হয়, যখন একটু মানুষগুলো একটু দূরে সরে আসে, তখন তার কাছে দুইটা ফেরেশতা এসে চলে আসে। ইয়াতিহি মালাকান ফায়ুজলিসানিহি, ওই দুইজন ফেরেশতা এসে তাকে বসায় দেয়, তাকে বসায় দেয়। ফায়ুকালু লাহু মার রাব্বুক, মার রাব্বুক। তাকে বসানোর পর জিজ্ঞাসা করা হয়, তোমার রব কে? আল্লাহর হাবিব বলেন, ওই লোকটা যদি ইমানদার হয়, লোকটা যদি আল্লাহর বন্ধু হয়, তখন সে সাথে সাথে উত্তর দেয় রব্বি আল্লাহ। এরপর আবার প্রশ্ন করা হয়, ওই ক্বালু লাহু সানিয়ান মা দীনুক, তোমার ধর্ম কি? সে সাথে সাথে উত্তর দেয় দীনুল ইসলাম। এরপর জিজ্ঞাসা করা হয়, মা হাযাল্লাযী বুইথা ফীকুম, তোমাদের মধ্যে যেই ব্যক্তিকে দ্বীন দিয়ে পাঠানো হয়েছিল, আল্লাহ তাআলার পক্ষ থেকে পাঠানো হয়েছিল, ওই ব্যক্তিটাকে? তখন ইমানদার সাথে সাথে জবাব দেয়, হুয়া নবিয়্যুনা হুয়া রাসূলুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন তিনটা প্রশ্নের উত্তর সাথে সাথে দেয়, তখন আল্লাহর হাবিব বলেন, আসমান থেকে আওয়াজ আসে, আন সাদাকা আব্দি, ও ফেরেশতারা তাকে ছেড়ে দাও, আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দা সত্য বলেছে, তাকে ছেড়ে দাও। ফাফরিশুহু মিনাল জান্নাহ। আমরা যখন ইমানদার হোক বেঈমান হোক, আমরা যখন আমাদের লাশগুলোকে কবরে শোয়াই দিই, এই যে কনকনে ঠান্ডা, ঠান্ডার মধ্যে একবারে পাতলা ফিনফিনে তিনটা টুকরা কাপড় দিয়ে শোয়াই দিই কিনা? একেবারে ফিনফিনা তিনটা পাতলা কাপড়। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা, আমার বান্দাকে একেবারে ঠান্ডার মাটির মধ্যে কেমন সাদা তিনটা টুকরা কাপড়ের মধ্যে শোয়াই দেওয়া হয়েছে। ও ফেরেশতারা, ফাফরিশুহু মিনাল জান্নাহ, এই আমার এই বান্দার জন্য জান্নাত থেকে সুন্দর দামি বিছানা নিয়ে কবরের মধ্যে বিছায়া দাও। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দার কষ্ট হচ্ছে, আমার বান্দার জন্য জান্নাতি দামি পোশাক পরায় দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, এবং জান্নাতের দিকে একটা দরওয়াজা খুলে দাও। হাদিসের মধ্যে নবীজি বলেন, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জান্নাত থেকে একটা দরওয়াজা, জান্নাত থেকে একটা সুগ্রানের দরওয়াজা তার কবর পর্যন্ত খুলে দেওয়া হয়, এবং তার কবরকে ওয়াইওয়াসাউ, এবং তার কবরকে প্রশস্ত করে দেওয়া হয়, ইলা মাদ্দা বাসরি, তার দৃষ্টি যত দূর যায় অত দূর দূর পর্যন্ত তার কবরকে প্রশস্ত করে দেওয়া হয়। এটা হলো ইমানদারের অবস্থা। ইমানদার ওই অবস্থায় যখন তার জন্য জান্নাতি বিছানা হয়ে গেল, জান্নাতি পোশাক হয়ে গেল, কবরের সাথে যখন জান্নাতের কানেকশন হয়ে গেল, জান্নাত থেকে সুঘ্রাণ আসতেছে, জান্নাত থেকে দামি মিশকে আম্বরের ঘ্রাণ আসতেছে, বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বান্দাকে হুকুম করেন, ও বান্দা, এবার শান্তিতে ঘুমায়া যাও, শান্তিতে ঘুমায়া যাও। যখন কিয়ামত হবে, তখন আমি আল্লাহ নিজে তোমাকে ডেকে উঠাবো, আমি আল্লাহ তোমাকে ডেকে উঠাবো। এটা হলো ইমানদারের অবস্থা। আল্লাহর হাবিব বলেন, যখন একজন বেঈমানকে কবরে রাখা হয়, যেমন ফাসিক ফুজ্জারকে যখন কবরে রাখা হয়, একজন পাপিষ্ঠকে যখন কবরে রাখা হয়, তো ইয়াতিহি মালাকান, নবীজি বলেন তার কাছেও দুইজন ফেরেশতা চলে আসে। ফায়ুজলিসানিহি, তখন তাকেও প্রশ্ন করে, তাকে বসায়। ফায়ুকালু লাহু মার রাব্বুক, এই তোমার রবকে বলো। সে তো জাহান্নাম থেকে উঠে আসছে। কোথা থেকে আসছে? সে শাস্তির কারণে এমন হতবিহ্বল হয়ে যায়, এমন কিংকর্তব্য বিমূঢ় হয়ে যায়, তার সামনে তার মেজাজ ঠিক থাকে না, তার আকল সব শূন্য হয়ে যায়। সে উত্তর দেবে তো দূর স্থান, সে বলতে থাকে, হা হা লা আদরি লা আদরি,
হা হা লা আদরি, আরে আরে আমি তো কিচ্ছুই জানি না। মার রব্বুক, আমি তো জানি না আমার রবকে। মানুষ যদি বেশি পেরেশানিতে পড়ে যায়, যখন কোনো বেশি ধাক্কা খায়, কেউ যদি অ্যাক্সিডেন্ট করে, তখন তার জানা জিনিসও ভুলে কিনা, জানা জিনিসও ভুলে কিনা। এটা হলো জানা জিনিস ভুলে বলবেন সারা জিন্দেগি জানলাম আল্লাহ আমার রব, এখানে ভুলবো কেমনে? তার সামনে তো সিজ্জিন ঘুরে আসছে, সে তো সিজ্জিন থেকে আসলো মাত্র, সে শাস্তি দেখে আসছে, তার সামনে জাহান্নাম ঘুরতেছে, তার শরীর দিয়ে দুর্গন্ধ, তার গায়ে চট, যেই জড়ানো যেই চট, এর থেকে দুর্গন্ধ আসতেছে, জাহান্নামের দুর্গন্ধ। সে বলবে হা হা লা আদরি, হায় হায় আমি তো জানি না। এরপর তাকে আবার প্রশ্ন করা হবে মা দীনুক, তোমার দিন কি? সে একই উত্তর দিবে হা হা লা আদরি, আমি জানি না, আমি জানি না। প্রশ্ন করা হবে মা হাদাল্লাযী বুইসা ফীকুম, তোমাদের মধ্যে যেই ব্যক্তিকে, যেই নবীকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল, সেই নবীকে? বলবে হা হা লা আদরি, লা আদরি, আমি তাও জানি। তখন আসমান থেকে ঘোষণা আসবে আন কাযাবা আব্দি, ও ফেরেশতারা, আমার এই বান্দা মিথ্যা বলতেছে, সে সব জানে, সে মিথ্যা বলতেছে। তখন ফেরেশতাদেরকে ঘোষণা করা হবে ও ফেরেশতারা আফরিশুহু মিনান নার, তার জন্য জাহান্নাম থেকে আগুনের বিছানা তার কবরের মধ্যে বিছাইয়ে দাও। জাহান্নাম থেকে দুর্গন্ধ বিছানা তার কবরের মধ্যে বিছাইয়ে দাও। ওয়ালবিসুহু মিনান নার, জাহান্নাম থেকে দুর্গন্ধ পোশাক তার গায়ে জড়ায় দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, এবং তার কবরের সাথে জাহান্নামের দরওয়াজা খুলে দাও। আল্লাহর হাবিব বলেন, আল্লাহর হাবিব বলেন, যখন জাহান্নামের দরওয়াজা খোলা হবে, তখন তার কবরের মধ্যে, তার কবরের মধ্যে ওই জাহান্নামের দুর্গন্ধ, জাহান্নামের উত্তাপ, জাহান্নামের সেই আগুনের দগ্ধতা তার কবরের মধ্যে প্রবেশ করতে থাকবে। এটা হলো প্রথম, এটা হলো কবরে ঢোকানোর পর সওয়াল জবাবের পরের হালত। এরপর আসেন শাস্তি। শাস্তির তো অভাব নাই, আমি শুধু 4টা শাস্তি নিয়ে আলোচনা করব, যেটা হাদিসের মধ্যে স্পষ্ট ভাবে আসছে। একজন ফাসিক ফুজ্জারের কবরের মধ্যে কতটা আযাব হয়, কতটা গজব হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহর হাবিব বলেন, যখন এই বান্দা যখন সবকিছু অস্বীকার করে, যখন সে এরকম সবকিছু থেকে যখন সে হা হা উত্তর দিতে থাকে, লা আদরি লা আদরি উত্তর দিতে থাকে, তখন এই ফেরেশতারা যখন উঠে যায়, তো ইউদাইয়াকু লাহু কবরুহু, ইউদাইয়াকু লাহু কবরুহু, আল্লাহর হাবিব বলেন, তখন তার চতুর্পাশের যেই কবরের মাটি আছে, এই মাটি তাকে এমন ভাবে চাপ দেয়, এমন ভাবে পিষ্ট করে, নবীজি বলেন হাত্তা ইয়াখতারিফা ফীহি আদলাউ, নবীজি হাতের ইশারা করে বলেন, তার তার বুকের মধ্যে যেই হাড়গুলো আছে, তার পাজরের যেই হাড়, আল্লাহর হাবিব বলেন মাটিটা এমন ভাবে তাকে পিষ্ট করে ফেলে, এক পাশের পাজরের হাড় আরেক পাশের ভিতর দিয়ে ঢুকে যায়। এত কঠিন শাস্তি দেওয়া হবে। ইউদাইয়াকু কবরুহু হাত্তা ইয়াখতালিফা ফীহি আদলাউ, কবর কেমন পিষ্ট করা হবে, এমন ভাবে চেপে ধরবে তাকে কবর, এক পাশের পাজরের হাড় অপর পাশ দিয়ে ঢুকে যাবে। 1 নম্বর শাস্তি। 2 নম্বর শাস্তি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীজি বলেন ওয়ায়ুকাইয়াদু আলাইহি আমা ওয়া সাম্মু, তার কবরে এমন একজন ব্যক্তিকে নিযুক্ত করা হয়, এমন একজন ফেরেশতা তখন তার কবরের মধ্যে অবতরণ করে, যেই ফেরেশতার ব্যাপারে আল্লাহর হাবিব অন্য হাদিসের মধ্যে বলেন কবিহুল ওয়াজহি কবিহুস সিয়াব মানতানুস সিয়াব, আল্লাহর হাবিব বলেন ওই ফেরেশতার অবস্থা হইল, তার চেহারাটা একবারে বিকৃত চেহারা, কুৎসিত চেহারা, ভয়ঙ্কর চেহারা, তার পোশাকটা কুৎসিত, মানতানুস সিয়াব, এবং তার শরীর দিয়ে একেবারে পচা দুর্গন্ধ বের হচ্ছে, পচা লাশের দুর্গন্ধ বের হচ্ছে। এমন একজন মানুষ, এমন একজন ফেরেশতা তার কবরের মধ্যে অবতরণ হয়। নবীজি বলেন তার আরেকটা বৈশিষ্ট্য হলো আমা ওয়া সাম্মু, এই ফেরেশতার গুণ হইল সে একে তো অন্ধ, দ্বিতীয় হইল বধির। অন্ধ, বধির। বলবেন এটার কারণ কি? আমাদের মানুষের মায়া যে কাজ করে, মায়া, একজন মানুষের অসহায়ত্ব দেখে, একজন মানুষের কষ্ট দেখে মায়া লাগার উপকরণ 2টা। কয়টা?
আপনি শুনতেছেন না কিন্তু দেখতেছেন একজন মানুষ দূরে দেখা যায় পানির মধ্যে হাবুডুবু করতেছে, নিমজ্জিত হচ্ছে, আপনার কষ্ট লাগবে কিনা? কিন্তু আওয়াজ তো নাই। তার মানে দেখার মাধ্যমেও মানুষ অন্যের কষ্ট অনুভূত করতে পারে। আবার আরেকটা, আপনি দেখতেছেন না কিন্তু আপনার পাশেই, আপনি এই বিল্ডিং এর অপর পাশে একজন মানুষের চিৎকার শোনা যায়, কয়েকজন মানুষের বিকট আওয়াজ শোনা যায়, চিৎকার শোনা যায়, তাহলে আপনার মায়া লাগবে কিনা? তো আল্লাহর হাবিব বলেন এই ফেরেশতার গুণ হইল আমা ওয়া সাম্মু, যাতে করে মায়ার কোনো উপদ্রব না হইতে পারে, মায়ার কোনো সুযোগ না হইতে পারে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে একে তো আমা বানাবেন, অন্ধ বানাবেন, দেখবে না, দেখবে না, ওয়া সাম্মু, এবং বধির করে দিবেন, তার চিৎকারও শুনবে না। নবীজি বলেন এই মানুষটার হাতে মাহু মিরজাবাতুম মিন হাদিদ, এই মানুষটার হাতে একটা বড় হাতুড়ি থাকবে, লোহার হাতুড়ি। বলবেন হাতুড়ি কেমন, কতটুকু হাতুড়ি, আমাদের ছোট হাতুড়ি কিনা? আল্লাহর হাবিব সেই বিস্তারিত আলোচনা করেছেন। মাহু মিরজাবাতুম মিন হাদিদ, তার হাতে এমন একটা হাতুড়ি থাকবে, নবীজি বলেন লাউ দুরিবা বিহা জাবালুন ফাসারা তুরাবা, তার হাতের ওই হাতুড়ি দিয়ে যদি জমিনের বিশাল কোন পাহাড়ের মধ্যে যদি আঘাত করা হয়, আঘাতের সাথে সাথে ওই পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, মাটির সাথে মিশে যাবে। এমন বিশাল আকারের, এমন ভয়ঙ্কর একটা হাতুড়ি নিয়ে ওই ব্যক্তি কবরের মধ্যে অবতরণ করবে। নবীজি বলেন ফায়াদরিবুহু দরবাতান, যখন ওই লোকটা এই ফাসিককে যখন একটা আঘাত করবে, ফায়াসিহু সাইহাতান, ওই কবরস্থ ব্যক্তি, ওই ফাসিক এমন একটা বিকট চিৎকার মারবে, নবীজি বলেন ফায়াসমাউহা মা বাইনাল মাশরিক ওয়াল মাগরিবি ইল্লা সাকালাইন, মানুষ এবং জিন ছাড়া জমিনের মধ্যে যত মানুষ, যত মাখলুক আছে, যত প্রাণীকুল আছে, সমস্ত প্রাণীকুল ওই জাহান্নামী ব্যক্তির, ওই কবরস্থ ব্যক্তির চিৎকারের আওয়াজ শুনতে পায়। এত কঠিন আওয়াজ, এত কঠিন আঘাত করবে, এত জোরে চিৎকার করবে। নবীজি বলেন ফাসারা তুরাবা, ওই আঘাতের সাথে সাথে এই ফাসিক ফুজ্জারটা মাটির সাথে মিশে যাবে। সুম্মা তুআদ্দু বিহির রূহু, এরপরে তার শরীরের মধ্যে আবার রূহ দেওয়া হবে, আবার শাস্তি চলতে থাকবে। এবার বলতে পারেন হুজুর এত বড় আওয়াজ, এত বড় শাস্তি আমরা শুনি না কেন? ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি চমৎকার একটা উদাহরণ দিয়ে আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন যে কবর আযাব হয়, আমাদের পাশেই কবর আযাব হয়, আমরা শুনি না কেন, আমরা বুঝি না কেন? ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি বলেন আমরা অনেক সময় যখন ঘুমাই, পাশাপাশি ঘুমাই, দুইজন বন্ধু পাশাপাশি ঘুমাচ্ছে, একজন বন্ধুর জিন্দেগিতে একবারে কিয়ামত হয়ে যাচ্ছে, আরেকজন বন্ধু আরামে ঘুমাচ্ছে, হয় কিনা? এটা তো আরো কঠিন হয়ে গেল। আরেকটু সহজ করি, আমাদের অনেক সময় বুবাই ধরে না? বুবাই ধরে কিনা? বুবা জিন ধরে কিনা? বুবাই ধরলে মানুষ কেমন হয়? যাদের হয়েছে তারা জানেন। অথচ পাশে শোয়া মানুষ, পাশের মানুষটা কিচ্ছু খবর রাখে না। তো ঠিক কবরস্থ মানুষটা এরকম, কবরের মধ্যে তার রূহের উপর যে আযাব হয়, তার শরীরের উপর যে আযাব হয়, আপনি কবর খুলেন কিচ্ছু পাবেন না, কিন্তু তার সাথে আযাব হচ্ছে, সে অনুভব করতেছে। ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি আমাদেরকে বুঝিয়েছেন যে কবরের মধ্যে এরকম আযাব হয়, কিন্তু আমরা বুঝতে পারি না। মা বাইনাল মাশরিক ওয়াল মাগরিবি ইল্লা সাকালাইন, মানুষ এবং জিন জাতি ছাড়া বাকি সকলেই শুনতে পারে। এখন বলবেন তাহলে আমরা শুনি না কেন? আমরা শুনি না কেন? এটাও নবীজি হাদিসের মধ্যে বলছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাউলা আন লা তাদাফানু লাদাউতুল্লাহ আইয়াসমিউকুম, নবীজি বলেন আমি যদি এই আশঙ্কা না করতাম, আমি যদি এই আশঙ্কা না করতাম, ভয় না করতাম যে তোমরা মৃত ব্যক্তির কবরে আযাব দেখে তাকে দাফন করা ছেড়ে দিবে, তাহলে আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করতাম আল্লাহ যাতে তোমাদেরকে কবরে আযাব শোনায় দেয়। এত ভয়ঙ্কর আযাব হবে কবরের মধ্যে। সময় শেষ, আরেকটা আযাবের কথা বলি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন, নবীজি বলেন এই বেঈমানের জন্য, এই ফাসিকের জন্য তার কবরের মধ্যে 99 তিন্নিনা, নবীজি বলেন তার কবরের মধ্যে 99টা সাপ নিযুক্ত করা হয়। কয়টা সাপ? 99টা সাপ তার কবরের মধ্যে নিযুক্ত করা হয়। নবীজি হাদিসের পরের অংশে বলেন এই সাপগুলা ইয়ানহাসুহু ওয়া ইয়ালদাগুহু, যেই সাপগুলা প্রতিনিয়ত এই
ফাসিক ফুজ্জারকে, এই পাপিষ্ঠকে কবরের মধ্যে সুবল মারতে থাকে, আঘাত করতে থাকে। বলবেন এটার বিষ কেমন? অন্য হাদিসের মধ্যে নবীজি বলেন এই সাপের একটা বৈশিষ্ট্য হলো এই সাপের মাথাটা হবে টাক মাথা। টাক মাথা বলতে এই সাপের মাথার মধ্যে চামড়া থাকবে না, চামড়া পুরা। মুফাসসিরিন ইকরাম এই হাদিসের ব্যাখ্যা করেছেন এই সাপের বিষাক্ততা, বিষ এত কঠিন হবে, তার বিষ এত বেশি, এত কড়া, যে বিষের কারণে নিজের মুখের বিষে নিজের মাথার চামড়া পুড়ে যায়। এরকম বিষাক্ত সাপ তার কবরের মধ্যে ছোবল মারতে থাকবে। নবীজি তার বিষাক্ততা সম্পর্কে আলোচনা করেছেন। নবীজি বলেন লাউ নাফাখা ফিল আরদি, এই সাপগুলোর মধ্যে কোন একটা সাপ যদি জমিনের মধ্যে একবার নিঃশ্বাস ছাড়ে, লাউ নাফাখা ফিহি ফিল আরদি, যদি একটা সাপ জমিনের মধ্যে একবার নিঃশ্বাস ছাড়তো, আমার নবীজি বলতেছেন মা আমবাতাত খদিরা, এই জমিনের মধ্যে কখনো একটা ঘাস জন্ম নিতে পারতো না, একটা ঘাসও জন্ম নিত না। এত কঠিন বিষধর সাপ আমার আপনার কবরের মধ্যে, আমার আপনার কবরের মধ্যে আল্লাহ নিযুক্ত করবেন যদি আমরা আল্লাহ তাআলার সেই কাঙ্ক্ষিত দিন নিয়ে যাইতে না পারি, আল্লাহ তাআলার পছন্দনীয় বান্দা না হইতে পারি, আল্লাহ তাআলার প্রিয় পাত্র যদি না হয়ে যাইতে পারি, তাহলে আমার আপনার কবরের মধ্যে আল্লাহ এমন শাস্তির ব্যবস্থা করবেন। মাঝখানে ছোট্ট একটা কথা বলি, যদি কেউ শহীদ হয়, যদি কেউ শহীদ হয়, শহীদের ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শহীদদের ব্যাপারে একমাত্র প্রত্যেকটা মানুষকে কবরের এই সওয়াল জবাবের প্রশ্নের সম্মুখীন হওয়া লাগে, এই পরীক্ষার সম্মুখীন হওয়া লাগে। একমাত্র যারা শহীদ হয়ে যান, এই শহীদদের জন্য কবরের মধ্যে কোনো সওয়াল জবাবের ব্যবস্থা নেই। বলেন না সুবহানাল্লাহ, কোনো সওয়াল জবাব নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য তো এই যে কবর, বরজখী জিন্দেগি, ইল্লিয়িন, সিজ্জিন, কত ব্যবস্থাপনা, কত ধাপ। আল্লাহর হাবিব বলেন যেই মানুষটা দ্বীনের জন্য শহীদ হয়, যেই মানুষটা ইসলামের জন্য শহীদ হয়, এই শহীদের জন্য কোনো বরজখ নাই, শহীদের জন্য কোনো কবর নাই, শহীদের জন্য সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন তার আত্মাটাকে সরাসরি জান্নাতে ঢুকায় দেন, জান্নাতে ঢুকায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলছেন ইউরজাকুন, কোরআনে কারীমের সূরাতুল বাকারার মধ্যে বলতেছেন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা নাকি আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর রাস্তায়, ইনসাফের রাস্তায়, দ্বীনকে সমুন্নত করার জন্য, দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যারা তাদের জীবনকে বিলায় দেয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত দিয়ে আমাদেরকে নিষেধ করতেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ আমওয়াত, তাদেরকে মৃত বলতে পারবে না, তাদেরকে কি বলতে পারবে না? মৃত বলতে পারবে না, মৃত বলল না, বাল আহইয়া, বরং তারা প্রত্যেকেই জীবিত। অর্থাৎ আল্লাহ তাআলা তাদেরকে একেবারে আমাদের মতো জীবিত করে রাখেন। আল্লাহর হাবিব বলতেছেন তাহলে রাখেন কোথায় তাদেরকে? আল্লাহর হাবিব বলেন তাদেরকে আল্লাহ তাআলা সবুজ পাখির ভিতরে তাদের রূহটা ঢুকায় দেন। তারা জান্নাতের মধ্যে জান্নাতি বাগানগুলোতে বিচরণ করে, জান্নাতি বাগান থেকে ফল খায়, এবং নবীজি বলেন জান্নাতের যেই নহর, যেই নদী, জান্নাতের নদী তো দুনিয়ার নদীর মতো না। দুনিয়ার নদী তো হয় গর্তের মধ্যে, কোথায়? যেদিকে গর্ত সেদিকেই নদী, যেদিকে গর্ত ওদিকে বহে। আল্লাহর হাবিব বলেন জান্নাতের নদী হবে উঁচা, জান্নাতের নদী হবে উঁচা, এই উঁচা হয়ে পানি, এরকম পানি প্রবাহ হচ্ছে। আল্লাহর হাবিব বলেন ওই শহীদের আত্মাওয়ালা ওই সবুজ পাখিটা জান্নাতে ঘুরে ঘুরে ফল খায়, আর একটু পর পর ওই জান্নাতি নহরে গিয়া পানি খায়। বলি সুবহানাল্লাহ। এই জন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সর্বক্ষণ দোয়া করতেন আল্লাহুম্মা আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক। মালিক আপনার রাস্তায় আমাদের জীবনকে শহীদ হিসেবে কবুল করেন। সকলে বলি আমিন। আল্লাহ আমাদেরকেও আল্লাহর রাস্তায়, দ্বীনের রাস্তায়, দ্বীন প্রতিষ্ঠিত হওয়ার রাস্তায় আমাদের সকলকে শহীদি মর্যাদা দান করেন। সকলে বলি আমিন। আমাদের সকলকে আল্লাহ তাআলা কবর আযাব থেকে হেফাজত করেন। আমাদের সকলের কবরকে আল্লাহ তাআলা আমাদের মৃত্যুর আগেই জান্নাতের পরিবেশে আল্লাহ তাআলা বেষ্টন করে রাখেন। সকলে বলি আমিন।